আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইংসপার্ক লার্ন ইংলিশ লাইক দ্য স্পার্ক। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসএসসি পরীক্ষা কুমিল্লা বোর্ড 2026 ইংরেজি দ্বিতীয় পত্রের 5 নং প্রশ্নে যে ট্যাগ কোয়েশ্চেনটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধানটি দেখে নিব। ভিডিওটি না টেনে পুরোটা দেখার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মেক ট্যাগ কোয়েশ্চেন্স, ট্যাগ প্রশ্ন তৈরি করো অল দিজ স্টেটমেন্টস, এই বিবৃতিগুলোর। এখানে নিচে 5টি বিবৃতি বা বাক্য দেওয়া আছে। এই বাক্যগুলোর আমাদেরকে ট্যাগ কোয়েশ্চেন তৈরি করতে হবে। প্রতিটি বাক্যের জন্য 1 নম্বর করে, মোট 5 নম্বর বরাদ্দ। ট্যাগ কোয়েশ্চেন করতে সাধারণত 4টি ধাপ অতিক্রম করতে হয়। প্রথম ধাপে আমাদেরকে বাক্যের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা দেখতে হবে। যদি অক্সিলারি ভার্ব থাকে সেক্ষেত্রে প্রথমে অক্সিলারি ভার্বটি বসাতে হয়, আর যদি অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে টেন্স অনুযায়ী ডু, ডাজ অথবা ডিড বসে। এরপর দ্বিতীয় ধাপে বাক্যটি যদি হাবোধক হয় সেক্ষেত্রে আনসারটি হবে নাবোধক, অর্থাৎ N' যুক্ত করতে হবে। এরপর বাক্যটি যদি নাবোধক হয় সেক্ষেত্রে আনসারটি হবে হাবোধক, অর্থাৎ N' যুক্ত হবে না। এরপর তৃতীয় ধাপে আমাদের যে সাবজেক্ট দেওয়া আছে সেই সাবজেক্টটির প্রোনাউনটি বসাতে হয়, এবং সর্বশেষ চতুর্থ ধাপে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হয়। সো আমরা সমাধানটি একটু দেখে নিব। প্রথম প্রশ্নটি হলো মেনি পিপল, অনেক মানুষ, হ্যাঙ্কার আফটার অর্থ ঝুলে থাকা, পিছনে ঝুলে থাকা, মানি অর্থ অর্থ বা টাকা। অনেক মানুষ টাকার পিছনে ঝুলে থাকে। সো প্রথমে আমরা দেখব এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। আমরা জানি অক্সিলারি ভার্বগুলো হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, নিড, ডেয়ার, ওট, মাস্ট ইত্যাদি। এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। এখানে এই অক্সিলারি ভার্বগুলোর কোনোটিই নেই। সেক্ষেত্রে আমরা টেন্স অনুযায়ী ডু, ডাস অথবা ডিড নিব। যেহেতু এখানে ভার্ব হচ্ছে হ্যাঙ্কার, এটি হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং এখানে কোনো এস বা ইয়েস যুক্ত নেই, সেক্ষেত্রে আমরা ডু শব্দটি নিব। এরপর যেহেতু বাক্যটি একটি হাবোধক বাক্য, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, অর্থাৎ নো, নট, নর, নেভার, হার্ডলি, স্ক্যার্সলি, রেয়ারলি, সেলডম ইত্যাদি এই নেগেটিভ ওয়ার্ডগুলোর কোনোটিই নেই, সেক্ষেত্রে এটি একটি হাবোধক বাক্য। সুতরাং আনসারটি হবে নাবোধক, অর্থাৎ N' যুক্ত করতে হবে। সো আনসারটি হবে ডোন্ট। এরপর তৃতীয় ধাপে আমাদের সাবজেক্টের প্রোনাউনটি বসাতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে মেনি পিপল হচ্ছে থার্ড পারসন প্লুরাল। সো আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল হয় সেক্ষেত্রে প্রোনাউন হিসেবে দেই বসে। এরপর সর্বশেষ চতুর্থ ধাপে একটি প্রশ্নবোধক চিহ্ন বসবে। সো আনসারটি হচ্ছে ডোন্ট দেই। এরপর বি, বাট কিন্তু, মানি ইজ নট, টাকা নয়, অ্যাজ ভ্যালুয়েবল অর্থ মূল্যবান, অ্যাজ অর্থ মতো, মোরালিটি অর্থ নৈতিকতা। কিন্তু টাকা পয়সা নৈতিকতার মতো মূল্যবান নয়। সো এখানে যেহেতু একটি অক্সিলারি ভার্ব রয়েছে ইজ, সো প্রথমে আমরা আনসারে ইজ শব্দটি বসাবো। এরপর যেহেতু এখানে একটি নেগেটিভ ওয়ার্ড আছে নট, সুতরাং আমাদের আনসারটি হবে হাবোধক, অর্থাৎ N' যুক্ত হবে না। এরপর সাবজেক্ট হিসেবে রয়েছে মানি হচ্ছে একটি অব্যক্তিবাচক নাউন। সো যেহেতু এটি থার্ড পারসন সিঙ্গুলার, সো আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় এবং সেটি যদি অব্যক্তিবাচক হয় সেক্ষেত্রে ইট বসে। এরপর সর্বশেষ একটি প্রশ্নবোধক চিহ্ন বসবে। সো আনসারটি হচ্ছে ইজ ইট। এরপর সি, লেট আস অলওয়েজ কিপ অর্থ রাখা, অলওয়েজ অর্থ সর্বদা। চলো সর্বদা রাখি দিস ট্রুথ, এই সত্যটি, ইন মাইন্ড মস্তিষ্কের মধ্যে। সো এখানে যেহেতু বাক্যে লেটাস দেখছি আমরা, সো লেটাস অথবা লেটস থাকলে সেক্ষেত্রে আনসার হবে সবসময় শ্যাল উই। সো এখানে সি গ্যাপে আমাদের আনসারটি হবে শ্যাল উই। এরপর ডি, মানি ক্যান হার্ডলি হতো কদাচিৎ, অর্থ কদাচিৎ পারে বা খুব কমই পারে, ব্রিং অর্থ আনা, আনতে, হ্যাপিনেস হতো সুখ। সো এখানে যেহেতু একটি অক্সিলারি ভার্ব রয়েছে ক্যান, সো প্রথমে আমরা ক্যান শব্দটি বসাবো আনসারে। এরপর যেহেতু একটি নেগেটিভ ওয়ার্ড রয়েছে, আমরা জানি হার্ডলি, স্ক্যার্সলি, রেয়ারলি, সেলডম এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড।
সো যেহেতু বাক্যটি নেগেটিভ, সো আমাদের আনসারটি হবে হাঁ বোধক। সো এখানে এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত হবে না। এরপর সাবজেক্ট হিসেবে রয়েছে মানি। সো আমরা জানি মানির ক্ষেত্রে আমাদের প্রোনাউন হবে ইট। সো আনসারটি হচ্ছে ক্যান ইট। এরপর সর্বশেষ সো তাই বা সুতরাং উই শুড নেভার আমাদের কখনোই উচিত নয় হ্যাভ গ্রিড লোভ থাকা, গ্রিড অর্থ লোভ, ফর মানি টাকার জন্য। সো এখানে যেহেতু মডেল অক্সিলারি রয়েছে শুড, সো প্রথমে আমরা শুড শব্দটি নিব আনসারে। এরপর যেহেতু এখানে একটি নেগেটিভ ওয়ার্ড রয়েছে নেভার, সো বাক্যটি হচ্ছে না বোধক, সেক্ষেত্রে আমাদের আনসারটি হবে হাঁ বোধক। এখানে কোনো এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত হবে না। এরপর সাবজেক্ট হিসেবে রয়েছে উই, আমরা জানি উই এর প্রোনাউন হচ্ছে উই, এটি কোনো চেঞ্জ হবে না, সেক্ষেত্রে এখানে উই বসে যাবে। এবং সর্বশেষ একটি প্রশ্নবোধক চিহ্ন। সো আনসারটি হচ্ছে শুড উই। সো এই হচ্ছে কুমিল্লা বোর্ড 2026 ইংরেজি দ্বিতীয় পত্রের 5 নং প্রশ্নে যে ট্যাগ কোয়েশ্চনটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকার আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।